গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ইয়োর রাহি। তো আজকে আমার সাজগোজ থেকে বুঝতেই পারছো যে আমি আর কি কিসের জন্য এত সেজেছি গুজেছি। পেছনে ওই যে আজকের দিনটা ওর জন্য। হ্যালো বলে দাও। আমি জানি না আমার ভয়েসটা ক্লিয়ার আসবে কিনা, কারণ সাইডে পাখা চলছে। আমি যদি ভয়েস না আসে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। আর এখানে দেখো আমি ঘেমে একাকার হয়ে গেছি, এত গরম পড়েছে। এই যে আমার বাড়ির এই যে মেজ দিয়ে এসছে আমাদের বাড়ির অতিথি। আজকে আমরা অতিথি হয়ে গেছি এখন। এই যে অনু, ওটা পায়েল। এই যে পেছনে বর্দি বসে আছে। বর্দি তো লজ্জায় মুখ ঠুক লুকিয়ে ফেলেছিল, ক্যামেরা ফ্রেন্ডলি না একদম। এই যে এদিকে আসো মাম্মা, এদিকে আসো। এই যে দেখো, এ দেখো ক্যামেরা। আসো এদিকে আসো, এদিকে আসো। খুব দুষ্টু হয়েছে, এদিকে আসো। হাই বলে দাও একটু। হাই। তো ফাইনালি এখন সমস্ত কিছু রেডি টেডি করা হয়েছে, সুন্দর করে এখানে সাজানো হয়েছে। তোমাদের ক্লিপে হয়েছে সাইড থেকে ওরা সরে গেল। এই যে এখানে সাজানো হয়েছে, ওরা ঘরে আছে। আমি আর দিদি মিলে এটা ডেকোরেট করলাম। বাবা যখন ছিল তখন একটা আলাদাই অনুভূতি, আলাদাই মজা থাকতো। যাই হোক, মা দিদিরা কালকে এসেছিলো, সে মার হেল্পিং হ্যান্ড হয়ে গেছে। তো দিদি, বিজয়দা আর ছদ্দি মিলে রান্নাবান্নাটা আজকে সাকসেসফুল করেছে। আমি আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, তার কারণ তোমাদেরকে বলবো কেন। তার আগে তোমাদেরকে খাবার দাবারগুলো দেখিয়ে দিই চলো। প্রথমেই বলে দিই, এখানে ডাল আছে। এটা কি করেছিস? চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, চাটনি, পায়েস, দই, মিষ্টি। এখানে আমি আগে যেটা বলার সেটা বলতেই ভুলে গেছিলাম, ভাতের সাথে মাছ ভাজা আছে আর শাক আছে। ওখানেও সেমটা আছে। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কতক্ষণে ওদের খাওয়া হবে, তারপর আমি একটু খেতে পাবো। খুব খিদে পেয়েছিল। যে বিজয়দা বসছে, একজন একজন লজ্জা পাচ্ছে, একজন ভেতরে আছে, আসছে। অনু আসে, যেই দেখে ক্যামেরা অন চলে যায়। আজকে আমরা আবার বিকেলবেলা খাওয়া দাওয়া করে ফুচকা খেতে যাব। এ দেখো তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি। আজকে তুমি এসছো দেরি করে, বিজয়দা, মা আর ছদ্দি মিলে অ্যারেঞ্জ করেছে, তাই তো বিজয়দা? কি তাহলে কি অ্যারেঞ্জ করেছে? বিজয়দা সবাই মিলেই করেছে অ্যারেঞ্জ। এই যে আজকের পরিবেশন কেমন লাগছে? এত খাবার দেখে ধরে আটকে রেখে দিয়েছি, খেতে দিচ্ছি না। ওদের জিভে জল বেরিয়ে যাচ্ছে, ওদেরকে আটকে রেখেছি ভিডিও করব বলে। নাও তোমরা খাও খাও। ওরা দুজনে এত লজ্জা পাচ্ছিল, বিশেষ করে বিজয়দা বলে খাওয়ার সময় কেউ ভিডিও করে নাকি, খুবই লজ্জা পাচ্ছিল। তারপর ওরা খাওয়া স্টার্ট করলো। ইতিমধ্যে ওরা আবার ফোন চলে এলো। তো ওরা এখানে খাওয়া শুরু করেছে। আর ওদের খাওয়া দেখে আমি ভাবছি যে ওরা কতক্ষণে খেয়ে দিয়ে উঠবে আর আমি খাবো। আমার এত জোরে খিদে পেয়েছিল, তখন 4:30 বাজে। ওদের জন্য সুন্দর করে ডেকোরেট করতে করতে না আমার খুব প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর এত সুন্দর রান্না, আহা হা। আমরা এখনো খাইনি। আমরা এখনো খাইনি। দেখো, দেখেছো? ঘেমে একাকার। সর্দিনার অবস্থা পুরো এক। ওখানে পাখা চলছে, ওরা শান্তিতে খাচ্ছে। খাক, আজকে ওদের দিন, কালকে থেকে তো আবার আমাদের খাওয়াবে। এখানে ওরা আমাকে ফুল দিয়ে গয়না পরিয়েছিল, অনু আর অনুর বান্ধবী পায়েল, যাকে প্রথমে দেখালাম। ওরা সুন্দর করে কোথা থেকে এই মাধবীলতা ফুল তুলে এনেছে। আমাদের বাড়িতে মাধবীলতা গাছ আছে, কিন্তু এখনও ফুল হয়নি। ওরা আমার জন্য এই তৈরি করেছিল, এটা আমার বেশ ভালো লেগেছে। ফুচকা খেতে গেছিলাম সন্ধেবেলা, তখন আমি ভিডিও করতেই ভুলে গেছি, কারণ এত গরম। আমার আর মনে হচ্ছিল না যে আমি ব্যাগ থেকে ফোনটা বার করে আমি ভিডিওটা করি, তোমাদেরকে দেখাই। মনে হচ্ছে ফুচকা খেতে বেরোলাম, কেন বেরোলাম। হেঁটে বেরিয়েছি, এত গরম লাগছে। যারা বাইরে এই গরমে কাজ করে, উফ মাই গড, তাদেরকে হ্যাটস অফ। মানে কিছু বলার নেই, এত গরম, এত গরম, জাস্ট মাথা খারাপ করার মতন অবস্থা। তাই ভিডিওটা করতে পারিনি, সরি। তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, এখন 11টা বাজে। তো এখনও ডিনার হয়নি। আজকের দিনটা খুব সুন্দর কেটেছে, ভালো কেটেছে। মাঝখানে একজনকে মিস করেছি, সেটা হচ্ছে আমার বাবা। মা যতটা পারে চেষ্টা করে জামাই আদর করার। সমস্ত আনন্দের মাঝখানে শুধু একটা মানুষকে মিস করেছি, সেটা হচ্ছে আমার বাবাকে। কারণ বাবা এই দিনটাতে খুবই মজা করতো, খুব মানে আন্তরিক, মানে না নিজেদের ছেলেদের মতন ভালোবাসা, সেরকম বাবা খুব ভালোবাসতো এদের আর কি। আর যা রান্না বান্না সমস্ত কিছু নিজের হাতে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে দিই। তখন আমার দিদি আর বাবা আর মা মিলে সমস্ত কিছুটা অ্যারেঞ্জ করতো আমার হাজব্যান্ডের জন্য। তো গাইজ, এখন বাজে হচ্ছে
11:05। অনেক দিন না ওই ঘড়ি দেখা হয় না বলে না, ওই ঘড়িটা ঠিক চোখের সাথে অ্যাডজাস্ট করতে হবে। খালি তো এখন তো সবার হাতে ফোন, হ্যাঁ স্মার্ট ওয়াচ আছে, তো ঘড়ি ওখানে একবার জাস্ট প্রেস করে দেখে নেয় কটা বাজে। ওই ঘড়িটা দেখতে মাঝে মাঝে ভুলে যাই যে কটা বাজে আগে পুরো মানে তটস্থ মুখস্থ থাকতো। তো যাই হোক, তো এখন বাড়িতে বসে আছি, এখন 11টা বাজে। আজকে সারাদিনটা খুব মজা করেছি, তোমরা দেখতেই পেলে। যতটা পেরেছি তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। এখন বাড়িতে একদম পুরো ড্রেস ছেড়ে নিয়েছি, কারণ আর শাড়ি পরে থাকতে পারছি না। তোমরা ভালো মতনই জানো আমি অকেশন ছাড়া কখনো শাড়ি পরি না। তো আজকে এত সুন্দর একটা অকেশন ছিল, তো শাড়ি তো পরাটা ম্যান্ডেটারি। বাই দ্য ওয়ে, এখনো কিন্তু আমার রাতের ডিনার হয়নি জানো তো। এরকম মুখের অবস্থা দেখো, মুখটা জাস্ট দেখো, ঘেমে পুরো একদম শেষ হয়ে গেছি, যাতা অবস্থা। সবারই এখন তাই অবস্থা। বৃষ্টি একটু হলো, আবার বন্ধ হয়ে গেল। যাই হোক, বৃষ্টি হওয়ার কথা ছিল আজকে, হলো। তো যাই হোক, চলো গাইস, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু নিচে দেখো একটা রেড কালারের বেল বাটন